হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সবাইকে সুপ্রভাত। আজকের ভিডিওটি আমি এখান থেকেই স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘুম থেকে উঠে দেখি যে বাবা অনেকগুলো সবজি নিয়ে আসছে সকাল সকাল। কয়েকদিন ধরে বাজার করা হয়নি, তো আজকে সকাল সকালই বাবা বাজারে গিয়েছিল, তো বাজারে থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছে। এখন যেহেতু বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি পড়ছে, তাই সবজির দামটা এত বেড়ে গেছে। আগের আগের তুলনায় অনেকটাই সবজির দাম বেড়ে গেছে। আর সব রকমের মশলাও শেষ হয়ে গেছিলো, জিরে, ধনে, পাঁচফোড়ন। তো বাবাকে বলার পর বাবা আবার সেগুলোও নিয়ে আসছে, তো ভাবলাম সবগুলো যেখানে যেটা জিনিস সেখানে আগে রেখে দিই, তারপর রান্নাঘরে ঢুকবো। আর এদিকে বাসি কাজও আমার হয়ে গেছে, তো তার জন্য। আর এদিকে পুচকি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠে গেছে। ভাবলাম সবজিগুলো তো নিয়ে আসছে, তো ফ্রিজে ঢুকাতে হবে সব সবজিগুলো, তো তাই একবার ফ্রিজটা পরিষ্কার করে তারপরে সমস্ত সবজিগুলো ঢোকাবো। আমাদের সংসারে ছোটোখাটো কত রকমের কাজ থাকে, কাজগুলো করতে করতে কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় বোঝাই যায় না। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তখন কোনো কিছুই সে পারে না ঠিক মতো, কারণ বাবার বাড়িতে সেরকমভাবে কোনো কিছু সে শেখে না। কিন্তু আস্তে আস্তে যখন সংসারে থাকে, তার শাশুড়ি মাকে দেখে কাজ করতে, কীভাবে কীভাবে মেনটেন করে সব কিছু, তখন আস্তে আস্তে দেখবে সেও অনেকটাই শিখে যায়। শ্বশুরবাড়ির ধারাতেই তখন সে তার আদব কায়দা, চাল চলন সব কিছুই মেনটেন করে। আর আমাদের বাড়িতে না লেবুর চলটা একটু বেশি, বাবা প্রতিদিন লেবু দিয়ে ভাত খায়, তাই অনেক রকমের লেবু নিয়ে আসে, কাগজি লেবু, গন্ধরাজ লেবু। দেখো আমার এদিকে ফ্রিজটা পরিষ্কার করাও হয়ে গেল, এখন একটু মুছিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাত নামাতে যাবো, আর পুচকি আমার কোলে আসলো, এসে অনেকটা হিসু করে দিয়েছে, তো নাইটিটা আবার আমাকে ছেড়ে আসতে হলো। তো ভাতও হয়ে গেছে, আর এখন ভাতের ফ্যানটা ছাড়িয়ে নেব। আর আজকে রান্না করবো হচ্ছে ডাল, তারপরে হচ্ছে মাছ নিয়ে আসছে সকাল সকাল। অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না, 3-4 দিন হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে বেশি নিরামিষটাই হয়। বাবা যেহেতু নিরামিষ খায়, আর ও সকাল সকাল ঘুম থেকে উঠে যায় না, তো মাছের বাজারে যেতে মার অনেকটা দেরি হয়ে যায়, তো সেই জন্য মাছটা একটু আনায় কমই হয়। তো আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আজকে ভোট আছে আমাদের এখানে, তো ভোট দিতে যাবো রান্নাবাড়ি করে, তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো মাছ নিয়ে আসছে আর কি, তো মাছের ঝোল করবো, আর ডাল, একটা মিশালা সবজি, আর মাছের ডিম নিয়ে আসছে অল্প করে, তো ওটা একটু বড়া করবো। তার সাথে পটল ভাজা করবো। আর মাছের ডিমের বড়া খেতে না আমার বর খুব ভালোবাসে, আমার বড়ও খুব ভালোবাসে, আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে মাছের ডিমের বড়া, তারপরে মাছের তেল খেতে। আর আমি মাছ খাই না, মানে বাবা আমার ভালোই হয়, আমি নিরামিষই খাই, নিরামিষ বলতে মাটনটা খাই, কিন্তু মাছ খাই না। মাছ খেতে না আমার কেমন যেন একটা গন্ধ লাগে। আগে খেতাম ছোটোবেলা, তো একদিন পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো, তো পাঙ্গাস মাছ খাওয়ার পর থেকে আর মানে মাছ খেতেই পারি না। তো এখানে শ্বশুরবাড়ি এসে 1-2 দিন খেয়েছি, আমার শ্বশুরমশাই বলেছিল খাওয়ার কথা, তো কথা রাখার জন্য খেয়েছিলাম, তারপরে দেখছি খেতে পারছি না আর, তো সেই জন্য আর খাওয়া হয়ে ওঠে না, আর কেউ আমাকে জোরও করে না। ডিমটা খাই আমি, আর এটা তো মাছ খায়।
মাছ নিয়ে আসলে বাড়িতে মাছ কেটেই নিয়ে আসে, আর যদি গোটা মাছ নিয়ে আসে তো আমার শাশুড়ি মা হচ্ছে কেটে দেয় আর কি। আর এখানে দেখো লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে, এখন মাছগুলো আর কি ভেজে নেবো। আমি না মাছ কাটতে পারি না, কারণ ছোটোবেলা থেকে মাছ খেতাম না, তো মা কাটতে দিত না, মা নিজেই কাটতো আর কি। তো এখানে তো আর কাটা হয় না, যেহেতু আমার শাশুড়ি মাই কেটে দেয় মাছ কখনো গোটা মাছ নিয়ে আসলে। আর বেশিরভাগ সময় আমাদের কাটা মাছই নিয়ে আসে। আর ছোটো ছোটো মাছ কখনো নিলে মাছের কাছ থেকে কেটে নেয়, এক্সট্রা 10-20 টাকা নেয়, তো কেটে নেয় আর কি। এখানে একটা বড় সাইজে আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন লাল লাল করে আগে ভেজে নেব। প্রথম যখন বিয়ে হয়ে আসি তখন তো রান্নাই করতে পারতাম না, একদিন লবণ বেশি হয় তো একদিন ঝাল বেশি হয়, হ্যাঁ কখনো কখনো আবার তরকারি স্বাদই হয় না। তো সেরকমভাবে আমার শ্বশুর শাশুড়ি কিছু বলতো না, ওরা খুব ভালো মানুষ, সেই জন্যই কিছু বলতো না হয়তো। তো আমার শাশুড়ি মা নিজের হাতেই অনেকটাই আমাকে শিখিয়ে দিয়েছিল। আর এখন 3 বছর হয়ে গেল, মোটামুটি এখন অল্প অল্প পারি, মার কাছ থেকে অল্প অল্প যেগুলো পারি না শিখিয়ে নিই। আর কিছু কিছু ভিডিও দেখি মোবাইলে, বিশেষ করে পপি কিচেনের, পপিদির ভিডিও দেখি, বেশিরভাগ ভিডিওই আমি দেখি। তো ওই দিদির ভিডিও দেখে দেখে অনেক রান্নাই করার চেষ্টা করি, আর অল্প অল্প শিখেও গেছি এখন রান্না করতে। এখন আর সেরকমভাবে কেউ বলে না খেয়ে খারাপ, মাঝে মধ্যে খারাপ হলে বলে, আর ভালো হলে আমার শ্বশুরমশাই খুব প্রশংসাই করে। তো এদিকে দেখো হয়ে গেছে রান্নাটা প্রায় মোটামুটি, এখন মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। বেশি ঝোল করব না, কারণ হচ্ছে যেহেতু দুজন মানুষ খাবে, তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা, তো তাই বেশি আর ঝোল করলাম না, অল্প অল্প ঝোলই রাখলাম। আর এখানে একটা টমেটো দিলে ভালো হতো, বাড়িতে যেহেতু টমেটো আনা ছিল না, তো সেই জন্য টমেটো ছাড়াই রান্না করলাম আর কি। ফাইনালি আমার মাছের ঝোল কমপ্লিট। আর এখানে মাছের ডিমের বড়া ভাজবো, তো অল্প খই নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা, তো সবগুলো একসাথে মেখে নিয়ে তারপরে আস্তে আস্তে যে আস্তে আস্তে আর কি ভাজবো বড়াগুলো। আমাদের দাদাভাই চলে এসেছে, তো ওকে খেতে দিয়ে দেবো। তো জানি না রান্নাটা কেমন হয়েছে, তো ওকে খাক তাহলে বোঝা যাবে। তো ওকে জিজ্ঞাসা করার পর বললো ভালোই হয়েছে, তো চেটে পুটে খেয়েও নিল। আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো, ভোট দিতে যাব। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, অল্প রাস্তাটা হেঁটে হেঁটেই যাব। আমি আর আমার শাশুড়ি মা, আমাদের পুচকুরানি যাবে ভোট দিতে। এটা আমার প্রথম ভোট শ্বশুর বাড়িতে, এর আগে দিয়েছি বাবার বাড়িতে একবার। তো বিয়ের পর এখানে ভোটটা কাটানো হয়নি প্রথম তো কাটিয়ে নিয়ে আসলাম এবারই। তো এটা আমার প্রথম ভোট, তো ভোট দিতে যাচ্ছি। আর এখানে দেখো সিরিয়াল নাম্বার দিয়ে দিল, এখন ভোট দেব। ভোট কেন্দ্রে পৌঁছে গেলাম, সেরকমভাবে এখানে ভিড় ছিল না, আমাদের ভোট দান প্রক্রিয়াটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। আর ভিতরে ক্যামেরার অ্যালাউ ছিল না। আর এদিকে দেখো এখন বেরিয়ে পড়লাম আর কি, ভোট দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। মা আবার রাস্তা থেকে একটা মানি প্ল্যান্টের গাছও কোথা থেকে যেন উঠিয়ে নিয়েছে, তো বাড়িতে নিয়ে যাবে আর কি, লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমরা চলে আসলাম বাড়িতে, পুচকিরানি উপরে উঠে যাচ্ছে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।